আমি 2 মণ দুধ এখানে ইউজ করেছি। তাকে আমি এত ভালোবাসলাম, সে এরকম প্রতারণা করে আমার কাছ থেকে চলে গেল। সবচেয়ে বড় এখানে লোভের মন মানসিকতা দেখেছিলাম আমার শাশুড়ি। আমার বাসায় এসে আমাকে ডিভোর্স দিয়ে যান। দুধ দিয়ে গোসল করছি, এটার মূল বিষয় হচ্ছে গিয়ে আজকে আমি যেটা করতেছি এটা আমি মনের কষ্টে মনের দুঃখে থেকে আমার ক্ষোভটা প্রকাশ করলাম যে যাকে আমি এত ভালোবাসলাম সে এরকম প্রতারণা করে আমার কাছ থেকে চলে গেল। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে। অথচ সে উল্টা বলতেছে যে আমার নাকি তাকে আমি ইউজ করছি। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট পরিমাণ এখন উপার্জন করার অ্যাবিলিটি দিয়েছে। আমার কোনো ইউজ করার ইচ্ছা ছিল না। 30 বছর বয়সে আমি চেয়েছি যে তাকে সুখে রাখতে, শান্তিতে রাখতে এবং আমার মা বাবাকে নিয়ে মিলেমিশে সংসার করতে। এটা প্রত্যেকটা ছেলে চায়, কিন্তু এই রকমের কিছু মন মানসিকতা মানুষের জন্য দেখা যায় যে সংসার করা সম্ভব হয় না। আমি 2 মণ দুধ এখানে ইউজ করেছি। আমার আব্বা প্রতিদিন বাজারে 2 মণের মতো দুধ নিয়ে যায়, ওইখান থেকে আজকের দুধটা আমি রেখে দিয়েছি। আর দুধ দিয়ে গোসল করলে যে পাপমুক্ত হওয়া যায় এমনটা বিষয় নয়, সব কিছু নির্ভর করে নিজের উপর। আমি আজকে দুধ দিয়ে গোসল করে যদি আগামীকাল কিংবা একটুখানি পর থেকে এই খারাপ কাজ শুরু করি তাহলে কিন্তু এটা হলো না। এটা তো আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার ওয়াইফ, আমার সহধর্মিনী, যাকে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করার জন্য আমি এই পর্যন্ত এনেছিলাম, যে অসুস্থ থাকার পর আমি ছুটে গিয়েছি, তার জন্য আমার মনটা সবসময় ছটফট করছে, সে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারি নাই। 8 মাস পূর্বে একদিনের পরিচয়ে আমি যে মেয়েকে বিয়ে করেছিলাম ওনার নাম ছিলেন শর্মিলা। ওনার স্বেচ্ছায় উনি এই অনলাইন প্ল্যাটফর্মে আসেন। আসার পর যখন এই কন্টেন্ট মেক করি উনি এক পর্যায়ে ভাইরাল হয়ে যায়। আমি নিজেই ভাইরাল করি ওনাকে, এবং এইসব কন্টেন্ট আমি মেক করছি এবং আমি ওকে যেভাবে বলছিলাম ওইভাবে ভিডিও তৈরি করা হয়। এই সুবাদে সারা দেশের মানুষ তাকে ভালো বলে জানে, কিন্তু এই প্রত্যেকটা মানুষের অভিনয়ের বাইরে একটা আসল রূপ থাকে। উনি আমাকে ছেড়ে কখনোই যাবে না, আমাকে নিয়ে সংসার করবে এই ধরনের প্রতিশ্রুতিও ছিল। আর 3 লাখ টাকা যে দেনমোহরটা ছিল, ওই 3 লাখ টাকার দেনমোহর আমি নিজেই করেছিলাম বিয়ের সময়, আমার শাশুড়ির চাপে পড়ে। তো পরবর্তীতে যখন লাস্ট ডিভোর্সটা হয় আমি ওকে ডিভোর্স দেই নাই। তো আমার শ্বশুর, আমার শাশুড়ি, ওনার 2 জন রিলেটিভ, এলাকার কলিগ, এবং সে এসে আমার বাসায় এসে আমাকে ডিভোর্স দিয়ে যান, এবং 3 লাখ টাকা নেওয়ার পর উনি ডিভোর্স পেপারে সিগনেচার করে। সবচেয়ে বড় এখানে লোভের মন মানসিকতা দেখেছিলাম আমার শাশুড়ি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসলে আমি যদি এখন বলি যে আমি আর বিয়ে করব না, এটা হচ্ছে আরেক ধরনের বাটপারি এবং আমার খারাপ মন মানসিকতার পরিচয় বহন করবে। কারণ আমার এই 30 বছর বয়স, আমার একটা ছেলে আছে মিহাল, ওরও আগে একটা বিয়ে হয়েছিল। তো এই সংসার ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমার বিয়ে করা প্রয়োজন, আমাকে করতে হবে। তা না হলে দেখা যাবে আমি যদি বিয়ে না করি, আমি নয়, যে ছেলে বিয়ে না করে ও খারাপ জায়গায় গমন করবে, সে আরও পাপে জর্জরিত হবে। আমার ওয়াইফের সাথে একজন জনৈক বাংলাদেশের আলোচিত ইউটিউবার, আমার ওয়াইফের সাথে গত 4 মাস পূর্বে থেকে তার কথা হয়। রাত 12টার সময় 1 ঘন্টা একটানা সে কথা বলছে, সেই ডকুমেন্টও আমি হাতে নাতে ধরেছি। এর পরবর্তীতে ধান্নাত তুহা এবং ইমরানের যে আপনারা কল রেকর্ডটা দেখেছেন, কিংবা ওনারা যে 2 জনে কন্ট্রোভার্সি না কি কয় এটা করছে, এটা ওনাদের পরিকল্পিত একটা প্ল্যান ছিল যে আমাকে বের করে নিয়ে আসার জন্য। আমি যদি তাদের বিষয়ে কথা বলি তারা আরেকটু কথা বলার সুযোগ পাবে, এটা তারা আরও ভাইরাল হওয়ার জন্য এই নাটকটা 2 জনে প্ল্যান করে সাজায়। আসলে এই যে কাপল ব্লগার যারা আছে, এরা টাকা পয়সা উপার্জনের জন্য এরা কন্টেন্ট মেক করে পরিকল্পিত। যেমন এই যে ছেলের নাম একটু আগে নিয়ে আসলাম, যত কন্টেন্ট মেক করছে, বাড়ি থেকে চলে যাওয়া, বাড়িতে আসা, খাবার খাওয়ানো, ধমক দেওয়া, এগুলো পরিকল্পিত কন্টেন্ট মেক। এগুলো একটাও তাদের রিয়েল নয়, কিন্তু আমরা সাধারণ জনগণ এগুলোকে রিয়েল ভাবি। এবং রিয়েল ভাবার পর আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ভাইরাল হওয়ার জন্য অনেকে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করে থাকি, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। এই জন্যই দেশবাসীর কাছে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আপনারা ভিডিও দেখার পরবর্তী সময়ে যা দেখেন একটু বিবেচনা করবেন যে এটা আসলে কতটা সত্য এবং যৌক্তিক কিনা।